এই প্লট আগে এই একজনের আন্ডারে ছিল, এটা হলো বন বিভাগের প্লট, একজনের দখলে ছিল। এখন বন বিভাগের প্লট বন বিভাগে নিয়ে গেছে, তাতে আমরা খুশি। আমরা এটা দেখে শুনে রাখবো। চারা আবার লাগাইছিলাম, শুরু করছিলাম। শুরু করার পরে কিছু চারা লাগানোর পরে ওনারা আবার এসিলেন, খবর দিল, ওনারা কাগজপত্র কি দেখাইলো, দেখানোর পরে বাধা দিছে যে আপনি কিছু করেন না, পরে কাগজপত্র আছে, আমরা অফিসে আসেন, কাগজপত্র বসি। এই পর্যন্তই। পরের চারা যে কই গেল আর বলতে পারি না। সাতখামার বিটের অন্তর্ভুক্ত জমি, আর এটা RS এবং CS রেকর্ড বন বিভাগের অন্তর্ভুক্ত। আর নিম্ন আদালতে রায় বন বিভাগের পক্ষে এবং কি আপিল বিভাগের রায় বন বিভাগের পক্ষে। সে অনুযায়ী আমরা আজকে এই জায়গাতে আসছি। মালিক ছিল মুক্তাগাছার জমিদার, তাদের কাছ থেকে পত্তন নিল আসমত আলী। আসমত আলীর কাছ থেকে আমি খরিদ করছি। আসমত আলী ঢাকা কোর্টে 1977 সালে মোকদ্দমা করে একটা রায় পেয়েছে। রায় পাওয়ার পরে সে খাজনাপত্র দিছে, 16 বছর খাজনা চলছে। 16 বছর পরে তারা একটা মোকদ্দমা করছে ওই রায়টা বাতিলের জন্য। এখন যে মোকদ্দমাটা করছে এটা আইন মোতাবেক ওই মোকদ্দমা চলে না, মোকদ্দমাটা আইন মোতাবেক চলে না, কারণ তারা আপিল করে নাই। আপিল করতে পারতো অথবা মিসকেস করতে পারতো, তারা করছে ঘোষণা মোকদ্দমা, তাই সম্পত্তির মালিক তারা, এবং সেটার এগেইনস্টে আমরা আপিল করছি। এখন দুইটা নিচের কোর্টে ন্যাচারালি গভর্নমেন্টের প্রপার্টির নামে বসলে এখানে রায়টা আসে না, এবং শেষ পর্যন্ত তারা দুইটা রায় তাদের পক্ষে গেছে। যাওয়ার পর আমরা হাইকোর্টে করছি, হাইকোর্ট থেকে প্রথম 1 বছরের জন্য ওই দুইটা রায় স্টে করছে, এবং পরবর্তী টাইমে যে মানে দুইটা রায় স্টে করছে, স্টে করার পরে আমরা 6 মাসের টাইম আরো বাড়াইছি। এখন এই টাইমের মধ্যে তারা ফোর্সিলি এর আগে আরেকবার আসছে লোকজনের কাজ করার জন্য। এখন রেঞ্জার সাহেব সোফার আই থিঙ্ক মানে উনি হি হ্যাজ টেকেন ইজ পার্সোনাল ব্যাপার মনে করেছে, আইনের সাথে না। মহামান্য হাইকোর্টের রায় অমান্য করবে গভর্নমেন্ট অফিসার, এটা তো হতে পারে না। বন বিভাগ বন লাগাইছে, ভালো করছে। যদি এরকম থাকে, আর ওনা যে ধরনের কথাবার্তা বলছে যে ওনা কি করে কি করব, যারা বক্তব্য দিছে তাদের বিষয়ে বলে নিব, পদক্ষেপ নিব। এনে যারা অফিসার আসছে তাদের বিষয়ে বলছে যে ওনা উপর থেকে ওনার ছেলে সচিব নাকি তার দিয়ে করবো, হুমকি এগুলা দিছে। আর যদি বন বিভাগ যেটা করছে ভালো করছে। পরবর্তীতে ওনার থানা সেক্রেটারি ছিল, থানা সেক্রেটারির দাপটে এই জায়গা দল করছে। তার ছেলে একটা উপসচিব আছে, আওয়ামী লীগের পাওয়ার দেখে এই সরকারি জায়গা এই পর্যন্ত জবরদখল করে খাইতেছে, বিভিন্ন কুকুরের মাধ্যমে বা বিভিন্ন আইনের মাধ্যমে ফ্যাসিলিটি করে। আর মানে এই পর্যন্ত উনা আওয়ামী লীগের পাওয়ার খাড়ায় এই জায়গা এই পর্যন্ত দখলকৃত ভাবে করে রাখছে। মূলত এই জমিটা হচ্ছে CS 394 এবং 397 এক সম্পূর্ণ গেজেটভুক্ত বনভূমি, যার পাশে পার্ট বা অংশ লেখা নেই, সম্পূর্ণ বনভূমি বন বিভাগের কক্ষে। এবং সর্বশেষ CS, SA এবং RS রেকর্ডও বন বিভাগের। মূলত হচ্ছে বিবাদী পক্ষে একটা রেকর্ড সংক্রান্ত মোকদ্দমা দায়ের করেছিল, সেটা নিম্ন আদালতে আমাদের রায়টা আমাদের পক্ষে এবং আপিল আমাদের পক্ষে। এবং এই আপিলের রায়ের প্রেক্ষিতে আমাদের বিজ্ঞ যে আইনজীবী আছে, ব্যারিস্টার এবং DAG, ওনাদের পরামর্শে আমরা আজকে এখানে বনায়ন করছি। বন বিভাগের জায়গা, বিগত দিন অ্যাডভোকেট শাহাবুদ্দিন নামে পরিচিত, উনি দখল করে খাইছে। এখন আজকে বন বিভাগ চারা লাগাইতেছে, এটাই আমি দেখতে এলাম। জায়গা এটা অনেকদিন ধরে খাইতেছে, মনে হয় 35 বছরে কম না। পরে কিছুদিন মনে হতো 4-5 বছর আগে চারা লাগাইছি, এই যে রাস্তার খুব সাইডে চারা লাগানির পরে লাগানির মাধ্যমে পরে কেটা বলে বাধা দিছে, পরে হেরা গেছে, চারা লাগাই থিয়ে গেছে পরে চারা